তাহলে এখন আসো নদী নৌকা। নদী নৌকার অঙ্ক তোমরা বেশ করতে করতে তোমাদের অনেক বিরক্ত লেগে গেছে, হ্যাঁ, কারণ নদী নৌকার অঙ্ক খুবই সহজ। তো নদী নৌকার অঙ্ক আমাদের বইটাতে টাইপ 7-এ দেওয়া আছে, টাইপ 7। নদী নৌকা। তাহলে নদী নৌকার ক্ষেত্রে কাজটা কি আসলে? কাজটা হচ্ছে নদীতে দুইটা কেস থাকতে পারে। একটা হচ্ছে যে আমি স্রোতের প্রতিকূলে রওনা দিলাম, আর একটা হচ্ছে আমি স্রোতের অনুকূলে রওনা দিলাম। তো যদি আমি স্রোতের প্রতিকূলে রওনা দিই তাহলে হয়তো বা আমার ডিস্টেন্সটা কম হবে কিন্তু আমার কষ্টটা বেশি হবে। আর যদি আমি স্রোতের অনুকূলে রওনা দিই তাহলে আমার ডিস্টেন্সটা হয়তো বা বেশি হবে কিন্তু আমার কষ্ট হবে কম। এই জিনিসগুলো যদি মনে করো যে তুমি ভালোভাবে ফিজিক্স বুঝতে পারো এবং তুমি কি সাঁতারুর কম্পিটিশানে গেলা, সুইমিং কম্পিটিশানে গেলা, তখন কিন্তু তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবা। যে প্রচণ্ড খরস্রোতা নদীর মধ্যেও কিন্তু তুমি আসলে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারলা। এটা আসলে ফিজিক্সের মজা, যে তুমি যে নলেজটা নিচ্ছ এই নলেজটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু আসলে অনেক জায়গায় তুমি ফাস্ট হয়ে যেতে পারবা, অনেক টেকনিক অ্যাপ্লাই করতে পারবা। আর এই টেকনিক সম্পর্কিত একটা বই হচ্ছে জয়কলির বুয়েট পদার্থবিজ্ঞান। ওকে, তাহলে এখানে অনেক শর্টকাট টেকনিক দেওয়া আছে, একটু ঠান্ডা মাথায় যদি পড়ো তাহলে দেখবো যে এগুলো পরীক্ষার খাতায় খুব ভালোভাবে তোমরা অ্যাড করতে পারবা। আর এই অ্যাডটাই যদি করতে পারো তাহলে কিন্তু এডমিশনে ভ্যালু অ্যাড করবে, কারণ এডমিশনে তো সবার জন্য টাইম সেম 3 ঘন্টা, তাই না? ওই 3 ঘন্টা তুমি যত বেশি টেকনিক অ্যাপ্লাই করতে পারো, আর যত বেশি টেকনিক অ্যাপ্লাই করতে হলে কি যত বেশি টেকনিক সম্বলিত একটা বই লাগবে, আর ওই বইটাই হচ্ছে জয়কলির বুয়েট পদার্থবিজ্ঞান। সো তোমরা এটা দেখতে পারো, হ্যাঁ, খুব ভালোই বই। এই টাইপটার নাম কি? নদী এবং নৌকা। সো এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে তোমরা নদী নৌকা শুনতে 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 মোটামুটি বেশ বোরিং, কিন্তু অঙ্কগুলো আসলে মজার। অঙ্কগুলো মজার কেন? তুমি যদি এখানে একটু ভালোভাবে তুমি যদি থিওরিটা বুঝতে পারো তাহলে কিন্তু এই তোমার যে নলেজটা, এই নলেজটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা। কোথায়? তুমি মনে করো একটা সুইমিং কম্পিটিশনে গেলা, যে আসলে তোমাকে কোন দিকে কোন ডিরেকশনে আসলে তোমাকে স্টার্ট করতে হবে। তুমি যদি ওয়েভ ভেলোসিটি জানো, এখান থেকে কিন্তু তুমি ক্যালকুলেট করে বলে দিতে পারবা যে তুমি আসলে তাড়াতাড়ি পৌঁছাতে চাচ্ছ না আসলে কম ডিস্টেন্স দিয়ে পৌঁছাতে চাচ্ছ। সুইমিং কম্পিটিশনে বিভিন্ন তোমার রেস্ট্রিকশন থাকবে, হয়তো বা তোমাকে বলবে তোমাকে মিনিমাম ডিস্টেন্সে পৌঁছাতে হবে, তার মানে কি তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি টু দ্য স্ট্রেট তোমাকে যেতে হবে। ওকে, আর যদি তোমাকে বলে যে না তুমি আসলে খুব স্বল্প সময়ের মধ্যে চলে যাও, ভাই টাইম কম লাগলেই হবে, তাহলে এটা আমরা একটু পরে শিখে যাব। তাহলে এখন 1 নাম্বার কেসে কি? 1 নাম্বার কেস হচ্ছে স্বল্প দূরত্ব। এই স্বল্প দূরত্বর যে টেকনিক, এই টেকনিক কিন্তু আমাদের বইটাতে বেশ ভালোই দেয়া আছে। আসলে কি লাইফে প্রত্যেকটা জায়গাতেই তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আর যত বেশি তুমি টেকনিক আসলে এডমিশনের ওই 3 ঘন্টাতে অ্যাপ্লাই করতে পারবা তোমার বুয়েটের পজিশন ততই আগানো থাকবে। আর তোমার দরকার কি? সবগুলা টেকনিক একসাথে যাতে কম্পাইল থাকে এরকম একটা বই, আর ওই রকম বইটাই হচ্ছে জয়কলির বুয়েট পদার্থবিজ্ঞান। সো এইটা এখানে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড তোমার বেশ ভালো তোমার ইনফরমেশন দেওয়া আছে এবং শর্টকাট দেওয়া আছে, বিকজ যারা রাইটিংয়ে ছিল, যারা রাইটার ছিল তারা কিন্তু বুয়েটের বেশ মেরিটোরিয়াস স্টুডেন্টরাই ছিল, এটা তোমরা জানো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা নদী নৌকা শুরু করতে গেলে আমরা দুইটা কেস আমরা জানি, একটা হচ্ছে কি আমাদের মিনিমাম ডিস্টেন্স, আর একটা হচ্ছে মিনিমাম টাইম। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা মিনিমাম ডিস্টেন্স নিয়ে কথা বলি। তাহলে মিনিমাম ডিস্টেন্সটা কি? যে তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে হবে, মানে তুমি যদি শুধুমাত্র নদীর প্রস্থ বরাবর যে দূরত্বটা, ওইটাই আসলে কি নদীর তোমার মিনিমাম ডিস্টেন্স। ওকে, তাহলে মিনিমাম ডিস্টেন্সে যেতে গেলে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে? স্রোতের প্রতিকূলে তোমাকে রওনা দিতে হবে। আর স্রোতের প্রতিকূলে রওনা দেওয়া মানে কি? তোমার আলফার মান ইজ গ্রেটার দ্যান 90 হবে। হ্যাঁ, এখন যদি মনে করো তুমি ইউ এর মান জানো, ভি এর মান জানো, তাহলে তুমি কি আলফার মানটা বের করে ফেলতে পারবা। বা তুমি মনে করো যে আলফার মান আসলে কিছুই জানো না, ঠিক আছে, যে তুমি তো জানো অলরেডি এটার লব্ধি হচ্ছে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে, তাহলে আমরা 10-90 ডিগ্রি, তাহলে যার সাথে আমার কোণ থাকবে সে হচ্ছে কি থাকবে? নিচে ফ্রি থাকবে। এটা একটা কিন্তু টেকনিক, যে যার সাথে আমি কোণটা নিব, যেমন 10-90 আমি কার সাথে নিলাম? স্রোতের সাথে নিলাম, তাহলে আমার এই স্রোতটা হচ্ছে কি থাকবে? ফ্রি থাকবে। তার মানে ইউ হচ্ছে নিচে, তার কোনো কম্পোনেন্ট সে অ্যাড করবে না, দ্যাট ইজ ইউ এখানে ফ্রি। আর আদার্স যে ভেলোসিটিটা আছে সেটা হচ্ছে কি? সাইন আলফা বাই কস আলফা, জাস্ট এইভাবে মনে রাখলে হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে তুমি কস আলফার মান বের করে ফেললাম, মাইনাস ইউ বাই ভি, তারপর সেখান থেকে তুমি জাস্ট তার যে লব্ধি বেগ ডাব্লিউ তুমি বের করে ফেলতে পারবা। তাহলে এটা গেল হচ্ছে একটা টেকনিক। এইরকম টেকনিকের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ বোর্ড পরীক্ষার টিচাররা আসলে নদী এবং নৌকাকে খুব বেশি পছন্দ করে। হ্যাঁ, তাহলে কি একই সাথে কি হলো? তোমার বোর্ডের প্রিপারেশনটাও হয়ে গেল এবং তোমার এডমিশনের প্রিপারেশনটা একটু তুমি ঝালাই করে নিতে পারলা। বইয়ের অঙ্কগুলো তো সবগুলো করাই হয়ে গেছে, প্লাস এই বইটা কিনে নাও এবং এই বইয়ের দেখবে যে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এই টাইপের 7-8টা 10টার মতো অঙ্ক। তাহলে কি এই বইয়ের তুমি 10টা অঙ্ক করে ফেললে এবং বইয়ের তুমি 10টা করছো, তাহলে ভাই তোমার কি কখনো এইচএসসিতে ফিজিক্সে A+ মিস হওয়ার কোনো পসিবিলিটি আছে? অবশ্যই নাই। একটু তো পরিশ্রম করতেই হবে, নাহলে তো আসলে হবে না।
আচ্ছা, তাহলে এটা গেল কি স্বল্প দূরত্বের কাহিনী। স্বল্প দূরত্বের কাহিনী কি, কস আলফার মানটা আমরা আলফার মানটা অবশ্যই কি হবে 90 ডিগ্রি থেকে বড় হবে। এটা জাস্ট এতটুকু মনে রাখলেই হচ্ছে, এটা মনে রাখতে পারো। আর এখান থেকে যদি তুমি জাস্ট যে ভাই আমি আর কিছু করবো না, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে হয়ে গেল। এখন হচ্ছে কি মিনিমাম টাইম। তাহলে মিনিমাম টাইমের ক্ষেত্রে দেখো যে তোমাকে যেতে হবে কিভাবে, তোমাকে যেতে হবে হচ্ছে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে মানে কি, তোমাকে এই যে থিতার মান, এই যে আলফার মানটা, এই আলফার মানটা কি লেস দেন 90 ডিগ্রিতে তোমাকে যেতে হবে। তাহলে লেস দেন 90 ডিগ্রিতে গেলে তাহলে কি কোনো একটা সময় তোমার যে লব্ধি বেগটা হবে এরকম, আর তোমার দূরত্বটা আসলে অনেক বেশি হয়ে যাবে। তো এখানে দূরত্বটা আসলে ফ্যাক্ট না, এখানে হচ্ছে তুমি কতটুকু রিল্যাক্সড ভাবে আসলে পৌঁছাতে পারলা। ঠিক আছে, কতটুকু রিল্যাক্স তুমি। এখন দেখো আমরা কিন্তু বাচ্চাকালে একটা সূত্র পড়ে আসছিলাম, এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি লিনিয়ার মোশনে আমরা পড়ে আসছি। এখানে আমাদের কাজটা কি, এস এর যে ডিরেকশন আর ভি এর ডিরেকশনটা আমার সেম থাকতে হবে। ওকে, ডিরেকশন সেম না হলে এটা অ্যাপ্লাই করা যাবে না। এখন দেখো আমি যদি নদীর প্রস্থ চিন্তা করি, নদীর প্রস্থ কি আমার হচ্ছে টু দ্য পারপেন্ডিকুলার। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, ভি এর দুইটা কম্পোনেন্ট হিসাব করতে হবে। তাহলে ভি এর তো দুইটা কম্পোনেন্ট, একটা কি ভি এক্স আর একটা হচ্ছে কি ভি ওয়াই, তাই না? তাহলে তোমাকে ওপারে যেতে সাহায্য করবে কে, ভি ওয়াই। তাহলে ভি ওয়াই, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কি ভি সাইন আলফা। ওকে, তাহলে তুমি লিখে ফেলতে পারো ডি ইকুয়াল টু ভি ওয়াই টি। তাহলে ডি ইকুয়াল টু ভি ওয়াই, তাহলে ভি ওয়াই এর মান আমি কত জানি, ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে এটা কি টাইম রিকোয়ার্ড টু রিচ অপোজিট। ওকে, তাহলে তোমাকে এখানে তুমি যেটা পেলা যে শুধুমাত্র টাইমটা আসলে কত হবে। এখন মিনিমাম টাইম যদি তুমি চিন্তা করো, তাহলে কি আলফার মানটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি হবে, আমার টি এর মানটা মিনিমাম হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে টি মিনিমাম কখন হবে, যদি ডি বাই ভি সাইন 90 ডিগ্রি হয়। তাহলে সাইন 90 ডিগ্রি হলে তাহলে তোমার মিনিমাম টাইম হচ্ছে ডি বাই ভি। আর সাইন 90 ডিগ্রি কীভাবে হবে, সাইন 90 ডিগ্রি হবে শুধুমাত্র যদি তুমি এটা তোমার ইউ থাকে এবং তুমি যদি পারপেন্ডিকুলার ভাবে যাও, বুঝতে পারছি? তাহলে তখন তোমার ইনক্লুডেড অ্যাঙ্গেল কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এই নদী নৌকার অনেকগুলো অঙ্ক তোমার এইচএসসির শাহজাহান তপন স্যারের বই, ইসাক স্যারের বই, এই দুইটা বইতেই আছে। এবং পাশাপাশি তোমরা হচ্ছে আমাদের এই বইটা কিনে নাও, জয়কলির বইয়ের পদার্থবিজ্ঞান। এই বইটার মধ্যে টাইপ 7-এর মধ্যে খুব ভালো করে অঙ্কগুলো দেয়া আছে। তাহলে সবগুলো অঙ্ক তো আসলে এখন করিয়ে দেওয়া পসিবল হবে না, আমি হচ্ছে প্র্যাকটিসের একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। দেখো আমি তারপর একটু অঙ্কের ফ্লেভারটা আগে একটু দিয়ে রাখি। এখানে তোমাকে বলতেছে কি যে একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি যেতে পারে বলছে, কিন্তু স্রোত যখন থাকে না, স্রোত থাকলে সেই পথ যেতে তোমাকে কি 5 মিনিট টাইম লাগে। তাহলে দেখো এখানে তুমি কি জানো, এখানে তোমার কি দেয়া আছে, টোটাল ডিস্টেন্স দেয়া আছে আর হচ্ছে টাইম দেয়া আছে। তাহলে ডিস্টেন্স আর টাইম ডিভাইড করলে কি পেয়ে যাচ্ছি আমরা, ভেলোসিটি পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে মনে হচ্ছে যে আমার স্রোতের কোনো ভেলোসিটি দেয়া নেই, অবশ্যই দেয়া নেই। যদি সব কিছু দেয়াই থাকে তাহলে তুমি কি বের করবা, ঠিক আছে? তাহলে এখানে দেয়া আছে কি, এখানে দেয়া আছে হচ্ছে একবার দেয়া আছে হচ্ছে স্রোতহীন, আরেকবার দেয়া আছে হচ্ছে স্রোত থাকলে। তাহলে একটু চিন্তা করো, যখন হচ্ছে স্রোত থেকে যাবে তখন তোমাকে কি, তুমি লব্ধি ভেলোসিটিতে যাবা, দ্যাট ইজ এই যে দেখো, যখন তোমার স্রোত থেকে যাবে তখন তোমার কি লব্ধি ভেলোসিটি, দ্যাট ইজ ডাব্লিউ। আর যখন তোমার স্রোত থাকবে না তখন কি, এটাই তোমার নর্মাল ভেলোসিটি, সাধারণ বেগ, দ্যাট ইজ কি ভি। তাহলে তুমি ডাব্লিউ জেনে গেলা, ভি জেনে গেলা, তাহলে তোমাকে বের করতে হবে কি ইউ। দেখতে পারছো, এটা কিন্তু আসলে এমসিকিউ এর একটা অঙ্ক হিসাবেও আসে। সো একটু টেকনিক্যালভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আসলে কি তোমার এডমিশনে তো টেকনিকটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। যে বইতে যত বেশি ভালো টেকনিক, সেই বইটা তত বেশি ভালো, এবং সেটার পড়ে তুমি উপকৃত হবা খুবই বেশি। তাহলে আমরা যে বইটা দেখলাম, এই বইয়ের হচ্ছে 6 নম্বর অঙ্কটা প্র্যাকটিসের। এখানে আমাদেরকে কি দেয়া আছে, এখানে দেয়া আছে সব কিছু দেয়া আছে, বলে দিছে এটার মান 100 মিটার। বলছে যখন স্রোত থাকে না তখন হচ্ছে সাঁতারুর বেগ। তাহলে স্রোত না থাকলে ডেফিনেটলি সাঁতারুর বেগটা বেশি হবে, এখানে আসলে কোনো কথা নেই। যেমন 100 বাই হচ্ছে 4, তাহলে 25 মিটার পার মিনিট। মিনিটে দেওয়া আছে, দরকার নেই এখানে সেকেন্ডে কনভার্ট করা, মিনিটে রেখে দাও, ইটস নট ফ্যাক্ট। তাহলে এখানে তুমি ভি এর মানটা পেয়ে গেলে। আর যখন বলছে যে স্রোত থাকে তখন মানে কি, তখন আমাকে লব্ধি ভেলোসিটিতে আমি আসলে অপোজিটে যাব, সেটাই আসলে আমার দেওয়া আছে হচ্ছে 100 ডিভাইড বাই 5, দ্যাট ইজ 20
মিটার পার মিনিট। তাহলে দেখো তোমার কি কি দেয়া আছে, এটা দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে ডাব্লিউ এর মান দেয়া আছে। ওকে, তাহলে যদি তুমি চিন্তা করি একটু পিথাগোরাস দিয়ে খাটাও, অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই, তাহলে পিথাগোরাস দিয়ে খাটালে এটার মান ইউ এর মান তুমি পেয়ে যাচ্ছ। কীভাবে পেয়ে যাচ্ছ দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে সেখান থেকে তুমি যদি ইউ স্কোয়ার ইকুয়াল টু রাখো ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, তাহলে সেখান থেকে ইউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ারের মান হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে এটা আউটপুট হচ্ছে 15 মিটার পার মিনিট। বুঝতে পারছো? হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, এখানে আমরা জেনে গেলাম যখন হচ্ছে আমার স্রোত থাকবে তখন হচ্ছে আমরা যে ভেলোসিটিটা আসলে পাবো সেটা আসলে আমার কি লব্ধি বেগ। ঠিক আছে, এই লব্ধি বেগটা এইটা। আর যখন স্রোত থাকবে না আমি যেটা পাবো এটাই আমার হচ্ছে অরিজিনাল সুইমারের ভেলোসিটি ভি। তাহলে আমি এটা পিথাগোরাস দিয়ে ইউ এর মানটা সলভ করে ফেলতে পারলাম। আর এক্সট্রা যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে তোমরা করবা, এখানে করে তারপরে যদি কোনোটাতে প্রবলেম ফিল করো তাহলে তোমরা হচ্ছে আমাদের পেজে বলে দিবা যে আসলে আমাদের এটাতে প্রবলেম, এটা আমাদের লাগবে, তখন আমরা ইনশাল্লাহ আবার হচ্ছে তোমাদের এইটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আসো পরে হচ্ছে লাস্ট এই টাইপটা হচ্ছে কি, এই টাইপটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ওকে, তাহলে দেখো ভেক্টর ক্যালকুলাস, তাহলে ভেক্টর ক্যালকুলাসে আমাদের কাজটা কি, ভেক্টর ক্যালকুলাসে একটা থাকে কি নেবলা থাকে, নেবলাটাকে আসলে কি বলা হয়, ভেক্টর অপারেটর বলা হয়। তাহলে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। ঠিক আছে, তারপরে এখানে ফার্স্টে হচ্ছে কি বের করতে বলে, একটা জিনিস বলে যে হচ্ছে গ্রেড ফাই। তাহলে গ্রেড ফাই এর কাজ কি, নেবলা ইন্টু ফাই। তাহলে ফাই ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এগুলো খুব ভালো করে আমাদের বইতে দেওয়া আছে, আমরা এখানে অঙ্কগুলো করবো না, আমরা হচ্ছে থিওরিটা একটু হালকা আমরা জেনে রাখবো। তাহলে গ্রেড ফাই, তারপরে কি ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্সের মেইন কাজ কি, গ্রেড ফাই এর কাজটা হচ্ছে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে স্কেলার। ঠিক আছে, একটা ফাংশন দেওয়া থাকবে স্কেলার থেকে হচ্ছে ভেক্টরে কনভার্ট করা, এতটুকু হচ্ছে তোমার গ্রেড ফাই এর কাজ। আর ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স হচ্ছে নেবলা ডট যে কোনো একটা ভেক্টর, আমি এখানে ভি ভেক্টর ধরলাম, তাহলে ভি ভেক্টরে আমার কি থাকবে, নেবলা তো হচ্ছে নেবলাই ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। আর ভি ভেক্টর, তাহলে ভি ভেক্টর কি থাকবে, আমার তার কম্পোনেন্ট থাকবে যেমন ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। ক্লিয়ার? তাহলে আমার অলরেডি জেনে গেছি। তাহলে আমি তো ভেক্টরের ডট প্রোডাক্ট করছি, করি নাই? অবশ্যই করেছি। তাহলে ডেল এক্স ভি এক্স ভি ওয়াই ভি জেড। তাহলে জাস্ট এই ফাংশনগুলো নিয়ে তোমাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেললে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা কিন্তু শুধুমাত্র তার ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, ভ্যালু। তাহলে ডাইভারজেন্স আমাদেরকে কি নির্দেশ করে, যদি কোনো কিছু ডাইভারজেন্স 0 হয়, মানে একটা পয়েন্টে ডাই ভি ইকুয়াল টু 0, তার মানে ভেক্টরটা হচ্ছে কি সলিনয়েডাল ভেক্টর। ঠিক আছে, সলিনয়েডাল। ওকে, এটা হচ্ছে ডাইভারজেন্সের কাজ চলে গেল। তারপর লাস্ট ওয়ান কি থাকে, তাহলে আমরা এখান থেকে কি বললাম, গ্রেডিয়েন্ট পড়লাম, ডাইভারজেন্স পড়ে ফেললাম। তাহলে গ্রেডিয়েন্টের কাজ কি, একটা স্কেলার ফাংশনকে একটা ভেক্টর ফাংশনে কনভার্ট করে, এসে গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্সের কাজ কি, ডাইভারজেন্সের কাজ হচ্ছে যে একটা ভেক্টর একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ভেক্টরটাকে আমরা হচ্ছে কি উইথ রেসপেক্ট টু নেবলা অপারেটর আমরা এটাকে কনভার্ট করে আমরা এখান থেকে তার একটা ভ্যালু বের করব। যদি কোনো একটা সার্টেন পয়েন্টে তার ভ্যালুর মান 0 হয় তাহলে আমরা বলে দিব যে ওই সার্টেন পয়েন্টে হচ্ছে এটা সলিনয়েডাল। ওকে, কার্ভ। লাস্ট টপিক ফর ভেক্টর, কার্ভ। তাহলে কার্লের কাজ কি, কার্লের কাজ হচ্ছে নেবলা ক্রস ভি ভেক্টর। ওকে, তাহলে দেখো এই যে নেবলা ক্রস ভি ভেক্টর, তাহলে নেবলার কাজ কি, আচ্ছা তাহলে নেবলা তো আমি জানি, আর যেহেতু আমাদের ক্রস প্রোডাক্ট, তাহলে আমি আই জে কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এখানে কিন্তু ভুল করে আবার ভি এরটা আগে লিখবা না, তাহলে কিন্তু টোটাল মানটাই চেঞ্জ হয়ে যাবে এবং তোমার অ্যান্সার আসবে না। তুমি এখানে আগে নেবলা লিখছো, তার মানে এখানে ক্রস প্রোডাক্টে আগে নেবলার কম্পোনেন্টগুলোই লিখতে হবে।
এখানে হচ্ছে vx, এখানে হচ্ছে vy, এখানে হচ্ছে vz। তারপরে হচ্ছে কি সেই ম্যাট্রিক্স হিসাব অনুসারে তুমি হচ্ছে i ক্যাপ রেখে দিবা, i ক্যাপ রেখে দিয়ে এইটা মাইনাস এইটা, তারপর কি তুমি হচ্ছে j ক্যাপ রেখে দিবা মাইনাস j ক্যাপ। তাহলে মাইনাস j ক্যাপ যদি তুমি রেখে দাও তাহলে ফার্স্টে তোমাকে কি করতে হবে, ডেল ডেল x এইটা, তারপরে কি মাইনাস এইটা, ওকে। তারপর যদি তুমি হচ্ছে কে ক্যাপ রেখে দাও, কে ক্যাপ, তাহলে কে ক্যাপ রেখে দিলে কি এটা বাদ, তাহলে আমার থেকে যাচ্ছে কি ডেল ডেল এক্স ভি ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই ভি এক্স, ওকে। তাহলে আই ক্যাপের জন্য আমার কি থাকবে, রো আর কলাম বাদ, তাহলে আমার কি থাকবে ডেল ডেল ওয়াই ভি জেড মাইনাস ডেল ডেল জেড ভি ওয়াই। আর জে ক্যাপ যখন আমি নিচ্ছি তখন রো আর কলাম বাদ, তখন হচ্ছে ডেল ডেল এক্স ভি জেড মাইনাস ডেল ডেল জেড ভি এক্স, ওকে। তাহলে এখানে আমরা কি বের করব, জাস্ট এখানে তো আমাদের অপারেশনটা করতে হবে, ডিফারেন্সিয়েশন কিছু একটা করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করে আমাদের যদি কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে এক্স ওয়াই জেড, যদি আমরা কোনো কিছুর কার্ল 0 পেয়ে যাই, কার্ল হচ্ছে 0 পেয়ে যায়, তাহলে আমরা বলে দেব এটা হচ্ছে কি ইরোটেশনাল, ঠিক আছে, মানে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। তাহলে অঘূর্ণনশীলের আসলে কাজটা কি, অঘূর্ণনশীলের কাজটা তোমরা কিভাবে বুঝবা, যখন দেখবা যে একটা সলিড ওয়েস্টেজ একটা জায়গায় থেকে যাচ্ছে, তার মানে ওই জায়গাতে কোনো রকম রোটেশন ক্রিয়েট হচ্ছে না দেখে ওয়েস্টেজটা ওইখানে থেকে যাচ্ছে। যেমন হচ্ছে এটা তুমি বেশ ভালো উদাহরণ দেখতে পারবা যে তোমাদের বাসা বাড়িতে যে সিঙ্ক, এই সিঙ্কে দেখবা একটু ফ্ল্যাটার থাকে, এই পাশটা একটু ঢালু থাকে, তাহলে পানিটা কি করে এখানে একটা রোটেট ক্রিয়েট করে এখানে হচ্ছে ময়লাটাকে নিয়ে সে হচ্ছে পাইপ দিয়ে চলে যায়। যেমন বুড়িগঙ্গার পানিতে কিন্তু তোমার রোটেশনাল তার স্পিডটা খুবই কম, এই কারণে আসলে কি ময়লাটা খুব বেশি ওইখানে স্ট্যাগনেন্ট অবস্থায় রয়ে গেছে। তারপর আমাদের যে রাস্তার যে ড্রেনের লাইনগুলো, এখানে হচ্ছে কি পৌরসভা থেকে সিটি কর্পোরেশন থেকে বলে যে আপনারা হচ্ছে এখানে পলিথিন ফেলবেন না, চিপসের প্যাকেট ফেলবেন না, কিন্তু আমরা কি করি ঠাস করে ফেলে দিই। এখানে কি করে এই জিনিসটা স্ট্যাগনেন্ট হয়ে থাকে, সে রোটেশন ক্রিয়েট করতে পারে না, বিধায় আমাদের হচ্ছে বর্ষাকালে পানি জমে যাচ্ছে। তাহলে এই কাজটুকু অবশ্যই তোমরা করবা না, এক। আর এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে ভেক্টরটা খুব ভালোভাবে ইনশাল্লাহ শেষ করে ফেললাম। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের পেজে বলে দিবা যে ভাই আমরা এই প্রবলেম ফেস করছি। আর যারা এখনও বইটা কালেক্ট করো নাই তাহলে তোমরা কালেক্ট করে নিতে পারো। খোদা হাফেজ।